রব্বিকাল কারীম। এরে ভাই, এ আমার পর্দার মা বোনেরা গো, ও গো মা, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি রূপগঞ্জের সন্তান। ও মা, আল্লাহর কোরআন তোমাকে স্পষ্ট ভাষায় বলে দেয়, তুমি নেতার বউ হও, তুমি নিজেও নেত্রী হও, উপায় নাই, তোমাকে মৃত্যু কিন্তু এসে খাপ করে ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
अलीमुल हकीम। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियार मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लू अलैहि व आलिही। সবাই একটু জবান খুলে দিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আর একটু আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের মালিক যেই আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি, আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা। যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে শাসনগাঁও পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা রমজান আলী যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমার পূর্বে আরও যারা আলোচনা পেশ করেছেন, আপনাদের অত্যন্ত চেনা পরিচিত, আপনাদের শ্রদ্ধাভাজন, অত্যন্ত আমার বন্ধুবর হযরত মাওলানা আল আমিন শেখ দামাত বারাকাতুহুল আলিয়া এবং মুফতি রেজাউল করিম মাহমুদি দামাত বারাকাতুহুল আলিয়া সহ আজকের মাহফিলের প্রধান সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ
জাহিদ গাজী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে বারাকা দান করুক, সবাই পড়েন আমিন। এছাড়াও আজকে এখানে উপস্থিত রয়েছেন আপনাদের এই শাসনগাঁও তথা এরকমভাবে নারায়ণগঞ্জের আশপাশ এলাকা থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ে আজম, আমার যুবক ভাইয়েরা, কচিকাচা সোনার মানিকেরা, পর্দার আড়ালে লুকিয়ে থাকা অত্যন্ত নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বৎসর পরে আবার আমাদের সবাইকে একই সামিয়ানার নিচে গায়ে গায়ে লেগে বসার, কোরআনের আলোচনা শোনার আল্লাহ যে একটু সুযোগ করে দিলেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? একটি বৎসর অতিক্রম হতে হতে আমাদের ভিতর থেকে অনেকেই বিদায় নিয়ে কবরে চলে গেছে, কথা বলেন ঠিক না? আমরা দেখেছি এই একটি বৎসরের ভিতরে হাজার উত্থান পতন হয়েছে। কেউ ক্ষমতার চেয়ার থেকে এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি যারা নারায়ণগঞ্জের বুকে নিজেকে বড় মাস্তান মনে করে আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিত, আসো খেলা হবে, খেলা রেখে সেই উসমানী পরিবার লেজ গুটিয়ে পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আজকে কোথায় সেই সমস্ত স্বৈরাচার শাসকের এরকম দোসররা তাদের কালো হাত টুকরো টুকরো করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গত বছর মাহফিলের ভিতরে যেমনি ভাবে হুঙ্কার দিয়ে কথা বলেছিলাম, আজকে তো সেই হুঙ্কার দিয়েই কথা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জাতি আমরা আল্লাহকে একমাত্র ভয় করি, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে এই জাতি মাথা মতো করে না, করে না, করে না, ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রব্বে কারীম যা চা তা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার রব বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার রব বলেন, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তারা চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, তারা চেয়েছিল নতুন করে একটা ধর্ম এই দেশে আবিষ্কার করতে, তারা চেয়েছিল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আবিষ্কার করতে, তারা চেয়েছিল প্রতিটা সরকারি এরকম দপ্তরের সামনে একটা করে ভাস্কর্য আবিষ্কার করতে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা স্কুলের কোমলমতি বাচ্চাদের দিয়ে ফুল দিয়ে তাদের পূজা করাতো, এরকম মূর্তির সামনে ভাস্কর্যের সামনে সম্মান করানোর জন্য জায়গায় জায়গায় তারা মূর্তি স্থাপন করেছিল। আমার ভাইয়েরা বাস্তবতা শোনেন, আমার আল্লাহ চেয়েছে না না না, বাংলাদেশের জমিন এটা আউলিয়াদের জমিন, বাংলাদেশের জমিন বুজুর্গ আউলিয়ায়ে কেরামের জমিন। এই মাটিতে শাহজালাল ইয়ামানি ঘুমিয়ে আছে, এই মাটিতে শাহপরান ইয়ামানি ঘুমিয়ে আছে, এই মাটিতে শাহ মাকদুম, আমার ভাইয়েরা হাজারো অলি আউলিয়া ঘুমিয়ে আছে। এই মাটিতে কখনো মূর্তি পূজাকে সাপোর্ট করা যায় না, কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন সেই স্বৈরাচার শাসকের বাবার ভাস্কর্যগুলো মানুষ এরকম ভাবে এত ঘৃণার সাথে ভেঙে দিয়েছে, মাথার উপরে বসে প্রস্রাব করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ থেকে জোর করে ভালোবাসা অধিকার করা যায় না। আমার ভাইয়েরা আপনারা দেখেছেন, একটা কথা আজীবন মনে রাখবেন রে ভাই, জানি না আমি ইমদাদুল্লাহ হাশমি কতদিন জমিনের উপরে জীবিত থাকি, আরে আমাকে নিয়ে এমন প্ল্যান হয়েছিল এরকম ভাবে গুম করে দিবে। আল্লাহ যদি বাঁচান, গুম করার ক্ষমতা কারো? জোরে বলেন, গুম করার ক্ষমতা কারো?
তখনও মৃত্যুকে আল্লাহর জন্য বাড়ি থেকে বের হয়ে আসি, বিবির থেকে জীবনের শেষ বিদায় নিয়ে আসি। জানি না তোমার সাথে মোলাকাত হবে কিনা, যদি না হয় তাহলে জান্নাত অপেক্ষায় থাকবো, সেখানে দুইজনের মোলাকাত হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটি মেসেজ আপনাদের কাছে দিতে চাই, ভালো করে শুনে নেন। আমরা বলবো একজন জালেম অত্যাচারী মানুষ, তার যত ক্ষমতা আছে, তার যত শক্তি আছে, তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি হচ্ছে একজন মজলুমের চোখের পানির ক্ষমতা। ঠিক কিনা? একজন মজলুমের চোখের পানি হাজারো জালেমকে তছনছ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যিনি মজলুম হয় তিনি তার সাথে শক্তি পারে না, তবে তার মনের একটা ব্যতীত শব্দ যখন বের হয়, এই জিনিসটা জালেমের মস্তাজকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটিতে বসে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এক স্বৈরাচার বিদায় করেছি, 90 স্বৈরাচার আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এক দল ক্ষমতায় আসার আগেই আবার তারা নতুন করে হাত পরিবর্তন করে আরেক দল নতুন করে চাঁদাবাজি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আরে এক দল বিদায় করতে না করতেই তোমরা ক্ষমতায় বওয়ার আগেই যদি চাঁদাবাজি শুরু করো, সাবধান হয়ে যাও, আবার গরু উত্তাল হবে। তোমাদের মুদ্রার এপিট ওপিট এ জাতি দেখতে চায় না, দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর সিংহাসন হবে ইসলামের সিংহাসন। ঠিক কিনা? আমরা স্পষ্ট বলে দেই, আমরা যারা ইসলামিক রাজনীতিবিদ, আমরা কারো থেকে চাঁদা খাই না, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যদি ইসলামিক প্রার্থীরা আপনাদের কাছে ভোট চায়, কে কে ইসলামের পক্ষে ভোট দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার আমার ভাইয়েরা, জীবনে কত কালের রাজনীতি আমরা দেখছি। কথা বলেন ঠিক কিনা? এরশাদ মিয়ার লাঙ্গল দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধুর নৌকা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে জিয়াউর রহমানের ধানের শীষ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এদেশে একটা ইসলামিক দল আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? সেই দলের মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারি সব কটাকে বন্দী করে আমরা জেলখানায় রেখে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন কোন স্বৈরাচার আর দেখতে চাই? জোরে বলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পুরা অবস্থা পরিবর্তন করে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ হচ্ছেন সমস্ত অবস্থাকে পরিবর্তন করেনওয়ালা। আপনাদের কাছে এই জিনিসগুলো আমরা বিশেষ আকারে দিতে চাই। তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, তোমার ক্ষমতা রবের আসমান পর্যন্ত যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড় বাহাদুর হও না কেন, তুমি রবের জমিন ছিঁড়ে মাটির নিচে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে আজকে আপনাদের সামনে কোরআনের এই দায়িত্বহীন মেসেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কুরআনুল কারীমের 82 নম্বর সূরা 30তম পারা, কুরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, তোমরা মনে করো এই পৃথিবী কি ধ্বংস হবে না, এই পৃথিবী কি এভাবে থাকবে? আল্লাহ তাআলা বলেন, কোন অত্যাচারীর এরকম সিংহাসন ঠিক থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বে কারীম বলেন, জানো আমি এত বড় কুদরতওয়ালা, এত বড় শক্তিওয়ালা, আমি আল্লাহ যদি চাই আসমানটাকে টুকরো টুকরো করে দেব। আমি আল্লাহ চাইলে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমি আল্লাহ চাইলে নদীর পানিগুলো একাকার হয়ে যাবে। আমি আল্লাহ চাইলে স্থলভাগ টুকরো টুকরো হয়ে পানির সাথে মিশে যাবে। এই শক্তিটা কার? জোরে চিৎকার মেরে জবান খুলে বলেন কার? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানব জাতি তুমি কি জানো, ইযাস সামাউ ফাতারাত, একদিন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত, রব্বে কারীম বলেন তুমি কি জানো আসমানের বুক থেকে সমস্ত তারাগুলো খসে খসে জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, বলেন আল্লাহু আকবার। এই যে বিশ্বময়, এই যে মহাশূন্য আকাশ, এ ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? এখানে কলেজের ছাত্ররা আছে, ভার্সিটির ছাত্ররা আছেন, আপনারা অনেকে এরকমভাবে নব থিয়েটারেও গিয়েছিলেন, নব থিয়েটারে আপনার আকাশ সম্পর্কে জেনেছেন। মহাশূন্যের ভিতরে রব্বে কারীম এরকম নবমণ্ডল ভূমণ্ডলে খুব ভালো করে বুঝেন, সেই মহাশূন্যের ভিতরে আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এই পৃথিবী একটা ছোট্ট একটি গ্রহ, তার চেয়ে বড় বড় গ্রহ আল্লাহ মহাশূন্যের ভিতরে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ধূমকেতু রেখেছেন, গ্যালাক্সি রেখেছেন, ব্ল্যাক হোল রেখেছেন। ব্ল্যাক হোল বলা হয় এক ধরনের কূপ, যেই কূপের ভিতরে হাজারো বড় বড় গ্রহ উপগ্রহ ঢুকে যায়, যেগুলোর চিহ্ন থাকে না। আমরা যেমন চকলেটটাকে গিলে খেয়ে ফেলি, ব্ল্যাক হোল হাজারো গ্রহকে এভাবে গিলে খেয়ে ফেলে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে ধূমকেতু বানিয়েছে, হাজারো হাজারো গ্রহ একত্রে মিলে আমার আল্লাহ ধূমকেতু বানিয়েছেন, গ্রহ গ্যালাক্সি বানিয়েছেন। আল্লাহ তাআলা এরকম ভাবে আসমানের তারকাগুলো বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি জানো আমি আল্লাহ এই আসমানের ভিতরে গ্রহ উপগ্রহগুলোকে বানাইলাম। এই সব গ্রহগুলো প্রথম আসমানের নিচে, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা আমার এই যে আমার হাতের দিকে তাকান, মনে করেন এটা একটা টেবিল, খাবারের টেবিল। এই টেবিলের উপরে একটা দস্তরখান আপনি বিছিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, এই দস্তরখানের উপরে যদি কাচের গ্লাস, কাচের প্লেট, কাচের ঝোঁক থাকে, মনে করেন আপনার রাগ গুসা হলো, আপনি দস্তরের একটা মাথা ধরে জুড়ে যদি একটা টান দেন, তাহলে এই গ্লাস, এই টেবিলের উপর থেকে সমস্ত কাচের গ্লাস, কাচের ঝোঁক, প্লেটগুলো নিচে পড়ে ধপধপ করে যেমন ভেঙে যাবে, কথা বলেন ঠিক কিনা? ভেঙে যাবে কিনা, ঠিক কিনা? রব্বে কারীম বলেন, আমি যখন আসমানটাকে গুছিয়ে নিব, তো আমি আসমানের মাথা ধরে জোরে টান দিব। হাদিস কুদসির ভিতরে আল্লাহ বলেন, 7টা আসমানকে তার ডান হাতের ভিতরে আল্লাহ তাআলা পেঁচানো শুরু করবেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 7টা আসমানকে আল্লাহ তার হাতের ভিতরে বলটিয়ে নেবেন। সমস্ত গ্রহ উপগ্রহগুলো, তারকাগুলো এই জমিনের দিকে খসে খসে পড়তে থাকবে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত, যেদিন সমস্ত গ্রহ উপগ্রহগুলো, তারকাগুলো খসে খসে জমিনের দিকে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেন, সেদিন সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গ হয়ে যাবে। সমুদ্রের পানিগুলো গরম, ফুটন্ত পানির মতো গরম, সমস্ত পানিগুলো গরম হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরকম পানির উপরে আগুনের ঢেউ ঢেউ খেলতে থাকবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, সেদিন মেঘনা, যমুনা, পদ্মা, শীতলক্ষা কোনো নদী আলাদা আলাদা থাকবে না, সমস্ত নদীর পানিগুলো একাকার হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, ভারত মহাসাগর, এমন কোন সাগরের পানি ভিন্ন ভিন্নভাবে থাকবে না। সমস্ত পানি একের সাথে আরেকটা মিলে সমস্ত পানিগুলো একাকার হয়ে যাবে।
আমার ভাইয়েরা, সেদিন পুকুরের পানি আলাদা আলাদা থাকবে না, সমস্ত পানিগুলো পুরা পৃথিবী পুরে এরকম ছড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জানোনি সেদিন জমিনের ভিতরে ভূমিকম্প তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা তুমি কি জানো 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 ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন ভীষণভাবে প্রকম্পিত হবে, জমিনের ভিতরে জিলজাল তৈরি হবে, ভূমিকম্প তৈরি হবে, জমিনটা ফেটে ফেটে যাবে, জমিনের ভিতর থেকে পানি বের হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে লুকিয়ে থাকা গুপ্তধনগুলো সেদিন বের হয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো আত্মচিৎকার করে বলবে, আয় রব, কি হলো কি হলো, জমিন কেন ফেটে যাচ্ছে আল্লাহ। আরে যেই জমিনের উপরে মানুষ দাঁড়াবে ওটাই ফেটে যাবে, মানুষ লাফ দিয়ে আরেকটার উপরে দাঁড়াবে নিজেকে বাঁচানোর জন্য, সেইটাও ফেটে যাবে, মানুষ আরেকটা খণ্ডের উপরে লাফ দিয়ে দাঁড়াবে, সেটাও ফেটে যাবে। ফাটতে ফাটতে গোটা পৃথিবী তছনছ হওয়া শুরু হবে, নিচ থেকেও পানি উঠবে, উপর দিক থেকেও পানি বর্ষণ হতে থাকবে। আরে অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, তাফসীরকারকরা লিখেছেন গোটা পৃথিবীর স্থলভাগ পানির সাথে মিশে একাকার হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? পুরা পৃথিবীতে স্থল ভাগ বলতে কিছুই থাকবে না, সব গোটা পানির সাথে মিশে যাবে। আমার ভাইয়েরা, গাছপালা, তরুলতা, হাইওয়ান, জানোয়ার যা আছে সব মাটির পেটের ভিতরে চলে যাবে। সমস্ত মাটি এগুলো এরকম কাদা মাটি, সমস্ত পানিগুলো কাদা মাটির মতো হয়ে যাবে। এবার আমার আল্লাহ এবার মাটিকে বলবে, ও মাটি তুমি তোমার পানিগুলো চুষে খেয়ে ফেলো। সূর্যকে বলবে, ও সূর্য তোমার তাপ তুমি বাড়িয়ে দাও, এরকম তোমার পানিগুলো তুমি চুষে খেয়ে ফেলো। আমার ভাইয়েরা, গোটা পৃথিবী থেকে যখন পানি চোষা শুরু হবে, গোটা পৃথিবী আবার এরকম সানামাটির মতো হয়ে একবারে সমতল হয়ে গোটা পৃথিবীর এরকম ভাবে মহাশূন্য সব কটা মিলে একটা হাসরের ময়দান তৈরি হবে। আল্লাহু আকবার কোন। সেদিন হাসরের ময়দানে কোথাও পাহাড় থাকবে না, কোথাও পুকুর থাকবে না, কোথাও খাল বিল কিছুই থাকবে না, সব সেদিন একবারে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, সেদিন পুরো জমিনটা হাসরের ময়দানে পরিণত হবে। আমরা ছোট্টবেলায় একটা খেলা খেলতাম, খেলা খেলছি, সুবহানাল্লাহ। আরে রিস্কা টায়ার যদি একটা পাইতাম, সারাদিন তো সাক্কি খেলতে খেলতে মনে করতাম এইটা বুঝে আমাকে ফেরাডু গাড়ি। কথা কোন ঠিক কিনা? সারাদিন এই গাড়ি চালাইতাম। আয় রে, ছোটবেলা যদি গাড়ি সুপারি গাছের একটা কি জানি কয়, খোল খোল, এই কি কয় জোরে কর না, ইমন একটা ভাব ধরে বয়ে রয়েছেন, জীবন লাগে গুলশান বনানিতে না বয়ে রয়েছেন। আপনারা মনে হয় জীবনে খোলছিলেন ওই না, এই জোরে কর না, খুলছিলেন। এই যে সুপারি গাছের খোল যদি একটা হইতো রে, একজনে বইতাম, তিনটা মিলে দিত জোরে টান, ইমন টান। আই সুবহানাল্লাহ, কি যে খেলা ছিল। আরেকটা জীবনে খেলা খেলতাম, এটার নাম হলো ব্রেনের গাড়ি। ছোট ছোট রিস্কার ব্রেন আছে না, আরে সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক যে এই গাড়ি আবিষ্কার করছে, ব্রেক নাই, কিছু নাই, পো বাসি নাই, এইটা মাশাআল্লাহ উঠতাললে মনে ভাত তুলে দেখা দেয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ যাইছে, গেছে তো গেছে। সুবহানাল্লাহ, কতবার হইরা হইরা উলুট মুলুট খাইয়া নাক নোক শেষ, তারপরে এই গাড়ির মজা যে এইটা আমরা ভুলি নাই। কথা কোন ঠিক কিনা? আহারে বলা মানে এইটা খেলবো করতে, সারাদিন আছে গেলে মোবাইল নিয়ে টিবা টিভি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরে এটা বেশি দিন আগের কথা না। আপনারা কই ধরেন হুজুর দা যা অনেক বয়স, আর রাখ এত বয়স হয় না, এটা বেশি দিন আগের কথা না। 20-30 বছর আগে গেলে ওই আমাদের এই খেলাগুলো ছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
কথা বলতেছিলাম যে এরকম ভাবে আমরা যেমন ছোট্টবেলা এই খেলাগুলো খেলেছি, ঠিক এটার সাথে তাফসীরটাকে আপনাকে মিলিয়ে দেখাই। ছোট্টবেলা যেমন আষাঢ়ির চোখ থেকে আমরা একটু পানির ভিতরে দিয়ে একটু চুন দিয়া এরকম রেখে দিলে ধইয়ের মতো ছানা পড়ে যেত, ঠিক তদ্রূপ ভাবে গোটা পৃথিবীটা পানির সাথে মিশে একাকার হয়ে এরকম সালামাটির মতো পুরো পৃথিবীটা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি কাদামাটির ভিতর থেকে সমস্ত মানুষগুলোকে দাঁড়া করায়া হাসরের ময়দানে দাঁড়া করাবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যে বরাবর থাকবে ওই বরাবরের মাটির ভিতর থেকে ধাক্কায় উপরের দিকে উঠবে। তাফসীর কারকরা লিখেছেন, গ্রাম দেশের ধানের চাষ যারা করে, ধানের হালিগুলো যেভাবে ছিটিয়ে দিলে ধানের গেরাগুলো পেক মাটির ভিতর থেকে যেমন ধাক্কায় উপরের দিকে উঠে আসে, আমার ভাইয়েরা ওই ধানের চারার ভিতরে এক ফুটাও কাদামাটি লাগে না, সবুজ হয়ে কত সুন্দর করে ওঠে। মানুষগুলো হাসরের ময়দানে কাদামাটির ভিতর থেকে যখন লাফায়া উঠবে তাদের শরীরেও কোনো কাদামাটি থাকবে না, মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকেই সূরাতুল ইনফিতারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪র্থ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত, আমি রব কবরের ভিতর থেকে মানুষগুলোকে দাঁড়া করাবো, সব মানুষগুলো এরকম ভাবে জেগে উঠবে। আল্লাহ তাআলা বলেন, আলিমাতুন সুম্মা কদ্দামাত ওয়া আখারাত, রব বলেন সেদিন মানুষগুলো হিসাব পেয়ে যাবে কোন জিনিসগুলো আখিরাতের জন্য সে প্রেরণ করেছিল আর কোন কোন জিনিসগুলো দুনিয়াতে সে রেখে এসেছিল। আল্লাহ তাআলা বলেন, আরে সেদিন মানুষ বড় আফসোস করবে, আল্লাহ আমার নেতার কথা আমি তাকে হত্যা করেছিলাম, আল্লাহ আমার নেতার কথা আমি তার কাছে চাঁদা চেয়েছিলাম, আল্লাহ আমি তার নেতার কথায় ইমুকের দোকানে গিয়ে আগুন দিয়েছিলাম, আল্লাহ আমি ইমুক নেতার কথায় আমি ইমুকের জায়গার ভিতরে গিয়ে খোঁটা মেরে নিজের দখল নিয়েছিলাম। আমার ভাইয়ারা, সেদিন কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? লাভ হবে? আপনার নেতা আপনাকে বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে? আমার ভাইয়ারা, আপনার নেতা আপনাকে বাঁচাতে পারবে না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা ভালো করে বুঝে নাও, আলিমাতুন সুম্মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষগুলো জানবে মানুষগুলো আখিরাতের জন্য কি সঞ্চয় করেছিল, মানুষগুলো এরকম ভাবে কি রেখে গিয়েছিল, আরে তার জন্য কি সুসন্তান দুনিয়াতে রেখে গেছে, সে কি এরকম ভালো সন্তান দুনিয়াতে রেখে গেল যেই সন্তানটা তার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে, যেই সন্তানটা নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করে, যেই সন্তানটা মায়ের জন্য দোয়া করে, নাকি এমন একটা কুলাঙ্গার সন্তান রেখে গেছে যেই কুলাঙ্গার সন্তানটা সন্ত্রাসী করে, মাদকের ব্যবসা করে, নারীবাজি করে, মানুষের সাথে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষ থেকে চাঁদা গ্রহণ করে, কোদাগণ ঠিক কিনা? আহারে, সেদিন কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন আপনি কি রেখে গেছেন। আপনারা আমার সাথে একটা উত্তর দিয়ে দেখেন তো, একটি কথা সত্য করে বলেন, এই পৃথিবীর যত ভালো মানুষ হোক, এই পৃথিবীর যত খারাপ মানুষ হোক, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? জোরে কোন, পারবে? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? দুনিয়ার ভালো মানুষটাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, দুনিয়ার নিকৃষ্ট মানুষটাও দুনিয়ার মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। এরে ভাই, এ আমার পর্দার মা বোনেরা গো, ও গো মা, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি রূপগঞ্জের সন্তান,
ও মা, আল্লাহর কোরআন তোমাকে স্পষ্ট ভাষায় বলে দেয়, তুমি নেতার বউ হও, তুমি নিজেও নেত্রী হও, উপায় নাই, তোমাকে মৃত্যু কিন্তু এসে খপ করে ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এবার আমার আল্লাহ মানুষকে বড় মায়া করে ভালোবেসে, গোটা পৃথিবীর মানব জাতিকে ভালোবেসে আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানব জাতি, ওরে মানব জাতি, বল বল বল, মা গররাকা, মা গররাকা, আরে তোর কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর দয়াময় রব থেকে কে তোরে ধোঁকা দিয়া সরায় দিছে? আরে তুই কি তোর রবকে ভুলে গেলি? তুমি কি তোমার রবকে ভুলে গেছো? আমার আল্লাহ তাআলা এবার ধরে ধরে বান্দারে কয়, আল্লাযী খালাকাকা, বান্দারে আমি কি তোরে বানাই নাই? বান্দারে আমি কি তোরে সৃষ্টি করি নাই? আল্লাযী খালাকাকা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, এ বান্দা আমি কি তোরে সুন্দর একটা আকৃতি দেই নাই? এর বান্দা আমি কি তোরে সামঞ্জস্য বানাই নাই? ফাআদালাকা, এ বান্দা আমি কি তোর সব কিছু সামঞ্জস্য করে বানাই নাই? এ বান্দা তুই তাকায়া দেখ, তোর ডান চোখটা যত বড় বাম চোখটা এমনই বড়। কথা কোন ঠিক কিনা? এ বান্দা তোর ডান চোখটা যদি বড় হইতো, বাম চোখটা যদি একটু ছোট হইতো, মানুষ তোরে টেরা করে ডাকতো। কথা কোন ঠিক কিনা? এ বান্দা তুই দেখ, আল্লাহ বলে আমি তোর দাঁতগুলো বানাইলাম। বান্দারে দেখ কত সমান করে বানাইলাম। একটা দাঁত যদি একটু বেশি লম্বা হইতো, আরে তুই চাবায়া খাওয়া বড় কঠিন হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই হাত দুইটা মাইপা দেখ, তোর হাত দুইটা আমি সমান কইরা বানাইলাম। বান্দারে সমান সমান করে আমি কত মাপ কইরা তোর বানাইছি। এ বান্দা তোর পায়ের সাইজ আমি এক করেছি। তোর ডান পাটা যদি একটু লম্বা হইতো, বাম পাওটা যদি একটু খাড়া হইতো, বান্দারে সব দুনিয়ার মানুষ তোরে ল্যাংড়া খুঁড়া করে ডাকতো। কথা কোন ঠিক কিনা? আরে তুই এরকম পূজা নিয়ে হাঁটতে পারতি না। এ বান্দা তুই কি দেখো না আমি আল্লাহ, আল্লাযী খালাকাকা, আল্লাযী খালাকাকা, পৃথিবীর কোন নেতা তোমারে বানাই নাই। এর ভাই তোমারে আমারে বানাইছে কে? আরো জোরে বলো কে? তুমি রহিম, তুমি কারিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। কথা কোন ঠিক কিনা? তুমি রহিম, তুমি কারিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। এরে ভাই ভালো করে বুঝো, যেই আল্লাহ তোমারে আমারে বানাইলো, এক ফুটা নাপাক পানি থেকে আল্লাহ তোমারে আমারে বানাইছে। এরে ভাই স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে এক ফুটা নাপাক বীর্যের ফুটা যখন মায়ের রেহেনে ঢুকে যায়, আমার আল্লাহ ওই এক ফুটা নাপাক পানির ভিতরে কারিগরি কইরা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সুম্মা মিন নুতফাতিন ফাখালাকানান
النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এ বান্দা শোন শোন ভালো করে শোন আমি তোরে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছিলাম আমি তোমাকে এরকম 40 দিন পরে রক্তপিণ্ডুলি বানিয়েছিলাম তার 40 দিন পরে তোমার একটা গোশতের টুকরা বানিয়েছিলাম তার 40 দিন পরে এই গোশতের টুকরাটাকে আমি